এদিকে পাকিস্তান সিরিজের সিদ্ধান্ত বোর্ডের উপর ছেড়েছে ক্রিকেটাররা। বিসিবিও অগ্রাধিকার দিচ্ছে টাইগারদের নিরাপত্তা, জানিয়েছেন পরিচালক ইফতেখার রহমান। এই মুহূর্তে সফর করা ঠিক হবে না বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পাকিস্তান সফর অনিশ্চিত হলেও নির্ধারিত সময়ে আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল। পাক ভারত যুদ্ধ থামলেও অনিশ্চয়তা কাটেনি পাকিস্তান সফর নিয়ে। তবে আপাত দৃষ্টিতে টিম বাংলাদেশকে দেখে বোঝার উপায় নেই চিন্তার রেখা কতটা ক্রিকেটারদের ছুঁয়ে গেছে। হোম অফ ক্রিকেটে টাইগারদের ধারাবাহিক অনুশীলন, তাপপ্রবাহের কারণে পড়ন্ত বিকেলে ফিল সিমন্সের পাঠশালায় হাজির ক্রিকেটাররা। হেড কোচ সিমন্স মনোযোগী ছিলেন বোলারদের নিয়ে। পাশের উইকেটে জুটি বেঁধে ব্যাট করেছেন পারভেজ ইমন ও তানজিদ তামিম। সেখানে নজর রেখেছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। অন্য নেটে সৌম্য সরকার আর নাজমুল শান্ত। ফ্লাডলাইটের আলোয় ক্রিকেটারদের অনুশীলনের আগে বৈঠক করেছেন বোর্ড পরিচালকরা। নির্ধারিত সময়ে আরব আমিরাত সফর নিশ্চিত থাকলেও পাকিস্তানে যাওয়ার বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর। আমাদের ইমিডিয়েট ডিসিশন নেওয়া দরকার ছিল যে দুবাইটা যাওয়ার, বিকজ ওরাও আবার ওদের অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছিল। তো সুতরাং উই আর কন্টিনিউইং ফর দুবাই ট্রিপ। যদি পাকিস্তান ট্রিপ না হয় কোনো কারণে, তাহলে দে উইল কাম ব্যাক। ক্রীড়া উপদেষ্টার মতেও এই সফর ঝুঁকিপূর্ণ। তখনও অবশ্য দুদেশের যুদ্ধ থামেনি। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবে। দুই প্রতিবেশী যুদ্ধের দামামায় ক্রিকেটার ও কোচিং স্টাফের সাথে কথা বলেছে ক্রিকেট অপারেশনস। সিরিজ নিয়ে সিদ্ধান্তের ভার বোর্ডের উপর ছেড়েছেন অধিনায়ক। তারাও বোর্ডের ডিসিশনের উপরে দেখবে, অ্যান্ড উই হ্যাভ টোল্ড দ্যাট ফার্স্ট প্রায়োরিটি ইজ সেফটি। সিরিজের বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরাতের নাম এখনো প্রস্তাব করেনি কোনো পক্ষ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।